গরম দিনে বাচ্চাদেরকে কিভাবে সুস্থ রাখবেন। তো বন্ধুরা, সূর্যচন্দ্র ফার্মিং চ্যানেলে আপনাদেরকে সবাইকে স্বাগতম জানাচ্ছি। তো বন্ধুরা, আমাদের এই পর্ব, আজকের যে পর্ব, যে সোনালী দেশি মুরগির বাচ্চা কিভাবে সুস্থ রাখবেন, কিভাবে তাদেরকে স্বাবলম্বী তাড়াতাড়ি বড় করে দেবেন, তো সেই বিষয়ে আমাদের এই ভিডিও, আজকের এই প্রতিবেদন। তো বন্ধুরা, প্রথমে আপনারা দেখতে পাচ্ছেন আমরা একটা স্ট্যান্ড ফ্যান দিয়ে সেখানে ইলেকট্রিক্যাল পাওয়ার অন করে দেওয়া আছে। তারপর তো সেই ফ্যানটি দিয়ে আমাদের বাচ্চাগুলোকে একটু হাওয়া দেওয়া হচ্ছে। সেই বাচ্চাগুলোকে দেখতে পাচ্ছেন যে এখানে কীরকম ছড়িয়ে ছুটে আছে এখন। তো এইভাবে বাচ্চারা যদি ছড়িয়ে ছিটে থাকে তাহলে বুঝবেন যে বাচ্চারা সুস্থ আছে, স্বাভাবিক আছে, এবং টাইম মতো খাদ্য, টাইম মতো পানীয় জলের সঙ্গে যে মেডিসিনগুলো ইউজ করেন সেই মেডিসিনগুলো সঠিকভাবে দিতে হবে। এবং আপনারা ঘর থেকে যদি আপনাদের এরকম খোলা ময়দান থেকে থাকে তো মুরগির বাচ্চাগুলোকে ছেড়ে দিতে পারেন, কিন্তু একটা মনে রাখবেন যে 15 দিন অবধি ঘরের মধ্যেই রাখতে হবে ব্রুডিংয়ে, বাইরে ছেড়ে দেওয়া যাবে না। যখন দেখবেন 20 দিন বয়স কিংবা 17-18 দিন বয়স হয়ে গেছে, ততদিনে আপনারা বাইরে বের করে দিতে পারবেন। তো দেখবেন যে এখানে বাইরের যে ন্যাচারাল খাবার পাওয়া যায় সেই খাবারগুলো তারা খেয়ে বেড়াবে। এবং আপনারা 2 সপ্তাহ অন্তর অন্তর যে আমাদের জাতি নিম পাতা আছে সেই নিম পাতা খাওয়াতে পারেন। সেই জাতি নিম পাতা এবং যে আমাদের সজনা পাতা আছে সেগুলো খাওয়াতে পারেন। তাতেও ভিটামিন ডি এবং এ উভয়ই থাকে। তো আপনারা এইভাবে ফার্ম করলে পরে আপনারা বুঝতে পারবেন, যখন আপনারা বেশি ওষুধ খাওয়াবেন কোনো ভালো পরামর্শ না নিয়ে, ততক্ষণে দেখবেন যে বাচ্চারা আপনাদের সেই রোগকে আক্রান্ত না হোক কিন্তু অন্য দিকে আক্রান্ত হয়ে যাবে। তো সেটা যেন না হয়, এবং সঠিক টাইম মতো ভ্যাকসিনগুলো করতে হবে। যেমন 1 সপ্তাহে করতে হবে, 2য় সপ্তাহে করতে হবে, 3য় সপ্তাহে করতে হবে। তো ভ্যাকসিনগুলো টাইম মতো করতে হবে। এবং মাংসের জন্য যদি ভ্যাকসিন করেন কিংবা ডিম পাড়া মুরগি করার জন্য ভ্যাকসিন করেন, তো ওখানে দুইটাই উভয় আলাদা আলাদা করতে হবে। আপনারা আমাদের কাছে সম্পূর্ণ পরামর্শ পাবেন। আমাদের সঙ্গে যোগাযোগ করেন, কমেন্ট করলে আমরা আপনাদেরকে রেসপন্স দিয়ে দেব। তো দেখতেই পাচ্ছেন আমার এই দেশি সোনালী মুরগির বাচ্চাগুলো কত সুন্দর ছড়িয়ে ছিটিয়ে আছে। আমার এখানে 1000 পিস লাগানো আছে। আপনারা তো দেখতেই পাচ্ছেন। এবং যারা এই ভিডিওটি নতুন দেখছেন তারা প্লিজ সবাই সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করতে ভুলবেন না। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন ভিডিওটাতে, এবং কমেন্টে আপনাদের কোনো বিস্তারিত থাকলে আপনারা ওখানে কমেন্টে বলবেন, আমরা তাড়াতাড়ি আপনাদেরকে রেসপন্স দিয়ে দেব। আরও একটা বিষয় যে মানে খাদ্য নিয়ে আমাকে যারা কমেন্ট করছিলেন, যে দাদা ভাইয়েরা খাদ্য নিয়ে আমাকে কমেন্ট করছিলেন, তাদেরকে বলবো যে আপনাদেরকে কমেন্টে রিপ্লাই দেওয়া হয়েছে। আপনারা আমার নাম্বার দেওয়া আছে, নাম্বারে আপনারা কল করে আমার সঙ্গে পরামর্শ নিতে পারেন। আপনাদের জন্য আমি এই ফুল পরামর্শ ফ্রিতে দেওয়ার জন্য আমার কোনো ব্যাপার নাই, এখানে কোনো চার্জ লাগে না, কোনো কিছু লাগে না। আমি আপনাদেরকে ফুল পরামর্শ দিয়ে আপনাদেরকে একটা স্বাভাবিক মুরগি ফার্ম কীভাবে করা যায়, কতটুকু ভালো লাগবে, কতটুকু এরিয়া হলে ভালো হয়, সম্পূর্ণ আমি আপনাদেরকে সঙ্গে কথা বলে নেব। ভিডিও তো এত কিছু বলা যায় না, যে কারণে আপনাদের সঙ্গে আমি এই ভিডিওতে এত কিছু শেয়ার করতেছি। থ্যাংক ইউ, ধন্যবাদ সবাইকে আমার এইভাবে পাশে থাকার জন্য।